আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট ২,৪৮১ কোটি টাকা ব্যয়ে প্রাকৃতিক চাষের জাতীয় মিশনে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা একই সাথে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনও অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায় ক্ষেত্রগুলির বিশাল ভূমিকার উল্লেখ করে বলেছেন, সমবায় শুধুমাত্র একটি মডেল নয়, ভারতীয় সংস্কৃতির ভিত্তি। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর স্মরণে সরকার আগামীকাল থেকে বছরব্যাপী উদযাপনের ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে ২১ শতকে শ্রেণীকক্ষের চাহিদা মেটাতে শিক্ষক অ্যাপের সূচনা করেছেন। রেলওয়ের ব্রডব্যান্ডে ফ্রিডম প্ল্যান চালু করার জন্য প্রসার ভারতী, রেলটেল এবং প্লেবক্স টিভি সম্মিলিতভাবে কাজ করবে বলে জানিয়েছে। পার্থে প্রথম ক্রিকেট টেস্টে ভারত অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ বর্ডার গাভাস্কার ট্রফিতে ১-০ এগিয়ে গেছে। বিস্তারিত খবর নিয়ে আমি দেবব্রত মণ্ডল। কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট ২,৪৮১ কোটি টাকা ব্যয়ে প্রাকৃতিক চাষের জাতীয় মিশনে অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই মিশনের লক্ষ্য রাসায়নিক মুক্ত এবং টেকসই চাষের জন্য প্রাকৃতিক চাষকে পুনরুজ্জীবিত করা। प्राकृतिक खेती के लिए एक नेशनल मिशन का फैसला लिया गया है। ये एक पाथ ब्रेकिंग फैसला है कि हमारे देश में एक बड़ी रिक्वायरमेंट है मिट्टी को स्वस्थ रखने की और केमिकल रहित प्रोडक्ट से इंसानों को स्वस्थ रखने की। इसीलिए ये एक बहुत महत्वपूर्ण आज फैसला लिया गया है। গ্রাম পঞ্চায়েতে ১৫,০০০ ক্লাস্টারে প্রাকৃতিক চাষের জাতীয় মিশন বাস্তবায়িত হবে। কৃষকদের সহজভাবে সার্টিফিকেট এবং স্বতন্ত্র ব্র্যান্ডিং প্রদান করা হবে, যাতে তারা প্রাকৃতিক কৃষি পণ্যের বাজারে প্রবেশ অধিকার পায়। মন্ত্রিসভা একই সাথে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনও অনুমোদন করেছে। এটি একটি নতুন কেন্দ্রীয় প্রকল্প, যার সাহায্যে সহজভাবে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে উন্নত মানের গবেষণা নিবন্ধ এবং জার্নাল প্রকাশ করা যাবে। ২০২৫, ২০২৬ এবং ২০২৭ এই ৩ বছরের জন্য ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্পে ৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশের ভবিষ্যৎ বিকাশে সমবায় ক্ষেত্রগুলির বিশাল ভূমিকা রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ আইসিএ বিশ্ব সমবায় সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন, সমবায় শুধুমাত্র একটি মডেল নয়, ভারতীয় সংস্কৃতির ভিত্তি। এই উপলক্ষে শ্রী মোদী আন্তর্জাতিক সমবায় বর্ষ ২০২৫-এর ওপর একটি স্মারক ডাকটিকিটের সূচনা করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক সমবায় জোট আইসিএ দীর্ঘ ১৩০ বছরের ইতিহাসে এই প্রথম ভারতে এই সম্মেলন এবং সাধারণ সভার আয়োজন করেছে। ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং তোবগে এবং ফিজির উপপ্রধানমন্ত্রী মানুয়া কামিকাও সম্মেলনে অংশ নিচ্ছেন। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদের শীতকালীন অধিবেশনের সূচনার দিনে আজ প্রথমবার মুলতবি হওয়ার পর সকাল ১১:৪৫ রাজ্যসভার অধিবেশন ফের শুরু হলে চেয়ারম্যান জগদীপ ধনখড় সভার কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বিরোধীদের অনুরোধ জানান। কিন্তু পরিস্থিতি একই রকম থাকায় তিনি দিনের মতো সভা মুলতবি করে দেন। এর আগে সকালে অধিবেশন বসলে আদানি ইস্যু, মণিপুর হিংসা এবং অন্যান্য বিষয়ে বিরোধী সাংসদদের দেওয়া মুলতবি প্রস্তাব চেয়ারম্যান খারিজ করে দেন। এদিকে লোকসভার অধিবেশন প্রথমবার মুলতবি হওয়ার পর বেলা ১২টায় পুনরায় সভা বসলে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং অন্য সাংসদরা আদানি ইস্যুতে সরব হন। চিৎকার চেঁচামেচির মধ্যেই সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্য অধিবেশন মুলতবি করেন। এর আগে দিনের শুরুতে লোকসভার অধিবেশনে প্রয়াত সাংসদ বসন্ত রাও চৌহান এবং শেখ নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মহারাষ্ট্রের নান্দের কেন্দ্রের সাংসদ ছিলেন বসন্ত রাও চৌহান এবং পশ্চিমবঙ্গের বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম। শোক প্রস্তাব গ্রহণের পর বেলা ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা। রাজ্যসভাতেও আজ প্রয়াত ৬ সাংসদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আগামী বুধবার ফের সংসদের উভয় কক্ষের অধিবেশন বসবে। ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর স্মরণে সরকার আগামীকাল থেকে বছরব্যাপী উদযাপনের ঘোষণা করেছে। ২০২৫ সালের ২৬শে নভেম্বর পর্যন্ত দেশজুড়ে এই উদযাপন চলবে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সংবিধান সদনের সেন্ট্রাল হলে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি বলেন, এটা শুধু সংসদের উৎসব নয়, সারা দেশের উৎসব। শ্রী রিজিজু সংবিধান গ্রহণের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য জনসাধারণের প্রতি আবেদন জানান। देश के हर एक नागरिक को हम कहना चाहते हैं, ये सिर्फ पार्लियामेंट ऑफ इंडिया का सेलिब्रेशन नहीं है, ये देश का सेलिब्रेशन है। हम कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया को इज्जत दे करके उसके अंदर का चीजों को लोगों के सामने में ले जाना है।
we are paying tributes to the makers of the Constitution and celebrate the glorious 75 years journey of the Constitution of India. বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ভারত দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসবাদ এবং পণবন্দি করার নিন্দা করে। ইতালির রোমে ভূমধ্যসাগরীয় সংলাপ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইন উপেক্ষা করা যাবে না। যুদ্ধবিরতি সমর্থন করার জন্য তিনি সমস্ত দেশের প্রতি আহ্বান জানান। ভারতের অবস্থান তুলে ধরে তিনি পুনরায় বলেন, ভারত দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে। সংঘাত ক্রমশ বেড়ে চলায় নতুন দিল্লি উদ্বিগ্ন। সংযম এবং যোগাযোগ বাড়াতে ভারত সর্বোচ্চ স্তরে ইসরায়েল এবং ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। তিনি বলেন, বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক থাকার জন্য ভারত সর্বদা যে কোনো আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগে অর্থপূর্ণভাবে অবদান রাখতে ইচ্ছুক। ইউক্রেনের সংঘাত মোকাবিলাকে তিনি বিশ্বের আরও একটি বাধ্যতামূলক কর্তব্য হিসেবে চিহ্নিত করেন। 26শে নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে শুনবেন বিশেষ আলোচনা, সংবিধান দিবস ও তার তাৎপর্য। আলোচনায় অংশ নিয়েছেন পশ্চিমবঙ্গের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক কাকলি সেনগুপ্ত। সঞ্চালনায় কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ কলকাতার প্রযোজিত এই আলোচনা শুনবেন আগামীকাল রাত 9টায় গীতাঞ্জলি, 107 FM প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে শিক্ষক অ্যাপের সূচনা করেছেন। এই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য হল 21 শতকে শ্রেণীকক্ষের চাহিদা মেটাতে শিক্ষকদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে শিক্ষায় বিপ্লব ঘটানো। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই অ্যাপটি ক্রমাগত সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবনী কোর্সের বিষয়বস্তু, প্রযুক্তি এবং কমিউনিটি বিল্ডিং বৈশিষ্ট্যের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়াবে। তিনি বলেন, শিক্ষকরাই হলেন প্রকৃত কর্মযোগী, যারা ভবিষ্যৎ প্রজন্মকে গঠন করে। সরকার জাতীয় শিক্ষানীতি 2020 চেতনায় তাদের ক্রমাগত সক্ষমতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করছে। प्रधानमंत्री जी ने कहा कि हमें समाज में कर्मयोगी बनाना है। ये शिक्षक हमारी सही मायने में सर्वश्रेष्ठ कर्मयोगी है। कर्म भी करते हैं, योगी भी हैं, तपस्या भी करते हैं। রেলওয়ার ব্রডব্যান্ডে ফ্রিডম প্ল্যান চালু করার জন্য প্রসার ভারতী, রেলটেল এবং প্লেবক্স টিভি সম্মিলিতভাবে কাজ করবে। প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী এবং রেলটেলের চেয়ারম্যান ও কার্যনির্বাহী অধিকর্তা সঞ্জয় কুমার নতুন দিল্লিতে এই প্ল্যানের সূচনা করেন। অনুষ্ঠানে শ্রী দ্বিবেদী বলেন, ডিজিটাল বিপ্লবকে সামনে রেখে ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম এক বিরাট রূপান্তরমূলক পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিরাট সংখ্যক ভিন্ন স্বাদের দর্শকদের এক জায়গায় আনা সম্ভব হয়েছে, মিটেছে চিরাচরিত সম্প্রচার ও আধুনিক স্ট্রিমিং এর মধ্যে থাকা দূরত্ব। বাংলাদেশের ঢাকা বিমানবন্দর থেকে পুলিশ ইসকন পুণ্ডরিক ধামের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ সে দেশে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে সওয়াল করতেন। পুণ্ডরিক ধামের ফেসবুক পেজে একটি ছবি দিয়ে তিনি দাবি করেন, পুলিশের গোয়েন্দা শাখা তাকে গ্রেপ্তার করেছে। পরে অবশ্য ঢাকা পুলিশের অতিরিক্ত কমিশনার তাকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করে নেন। একাধিক অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে, যদি অভিযোগগুলি কি তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি। এবার চলচ্চিত্র উৎসবের খবর। ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ একটি অধিবেশনে অস্ট্রেলিয়ার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ফিলিপ নয়েস নতুন হলিউডে টিকে থাকার জন্য চলচ্চিত্র নির্মাণে খরচ কমানোর উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, যে কোনো চলচ্চিত্রের জন্য তা আগে বিক্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি তা সম্ভব না হয় তবে উৎপাদন খরচ কমিয়ে আনা উচিত। ভারতীয় সিনেমা এবং ইফির সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। What I feel about Indian cinema is that it's the largest film industry in the whole world by far. Over 8,000 films a year in so many different languages and cultures. Its own world in a way, from vibrant, getting out there to the whole world through the streaming services at last that people can see it, and also being taken to the world, including Australia, by the Indian diaspora that are increasingly circling the world. So it's a cinema that we're coming to know a lot better through the streaming services and through international distribution. ভারত রাষ্ট্রসংঘের 13তম বিশ্ব ভূস্থানিক তথ্য ব্যবস্থাপনা GGIM এর এশীয় প্রশান্ত মহাসাগরীয় পূর্ণাঙ্গ এবং আঞ্চলিক সম্মেলনের আয়োজন করছে। আগামীকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে 4 দিনব্যাপী এই সম্মেলনের সূচনা হবে। ভারতের আবহাওয়া দপ্তর IMD তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে, রায়ালসীমা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পার্থের অপটা স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টে ভারত অস্ট্রেলিয়াকে 295 রানে হারিয়ে বর্ডার গাভাস্কার ট্রফির 5 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। ম্যাচ জয়ের জন্য 534 রানের লক্ষ্যে 3 উইকেটে 12 রান নিয়ে আর চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস 4 রানের বিরতির পর 238 রানে শেষ হয়ে যায়। ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল: ভারত 150, 6 উইকেটে 487 ডিক্লেয়ার্ড,
অস্ট্রেলিয়া 104 ও 238, 2 ইনিংস মিলিয়ে 8 উইকেট নিয়ে অধিনায়ক বুমরা ম্যাচের সেরা হয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট 2481 কোটি টাকা ব্যয়ে প্রাকৃতিক চাষের জাতীয় মিশনে অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা একই সাথে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশনেও অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমবায় ক্ষেত্রগুলির বিশাল ভূমিকার উল্লেখ করে বলেছেন, সমবায় শুধুমাত্র একটি মডেল নয়, ভারতীয় সংস্কৃতির ভিত্তি। খবর এখনকার মতো এ পর্যন্ত।